নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। শুরু করি শিশুদের মা সারদা দেবী থেকে পাঠ। আজকের পর্ব মায়ের অষ্টসখী। এখন থেকে আমরা সারদা দেবীকে শ্রী শ্রী মা বা মা বলবো। সারদা দেবীকে মা সারদা, শ্রী শ্রী মা সারদা প্রভৃতি বলবো। আগেই বলেছি, শ্রী শ্রী মা সারদা জগৎমাতা মানুষ হয়ে এসেছিলেন সংসারে থেকে কিভাবে ভগবান লাভ করতে হয় তাই শেখানোর জন্য। এ কথা তিনি ছোটবেলা থেকেই জানতেন। তোমাদেরও বলেছি, ছোট্টটি যখন তিনি, তখন দেখতেন তার সমবয়সী একটি মেয়ে কোথা থেকে এসে সবসময় তার কাছে থাকত, কাজে সাহায্য করত, আমোদ প্রমোদ করত। 13 বছর বয়সে কামারপুকুরে থাকার সময় ওই রকম একটি ঘটনার কথা মা বলেছেন। খুব লজ্জাশীলা ছিলেন তিনি। শেষ বয়সেও মাথার ঘোমটা দিয়ে থাকতেন। শ্রীরামকৃষ্ণের বাড়ির কাছেই হালদার পুকুর, এমন কিছু দূর নয়। তবু নতুন বউ কি করে একা চান করতে ভাবছেন। অমনি সময় দেখেন কোথা থেকে তাঁরই সমবয়সী 8টি মেয়ে এলো। সখীর মতো তারা মাকে সঙ্গে করে চান করতে নিয়ে গেলেন। তার সঙ্গে চান করলেন। তারপর তাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার কোথায় চলে গেলেন। প্রতিদিন এমন হতো। অবশ্য মা ছাড়া আর কেউই তাতে দেখতে পেত না। স্বামীজি মা সারদা দেবীকে জ্যান্ত দুর্গা বলেছেন। মা দুর্গার পূজার সময় যে মন্ত্র পড়ে তার ধ্যান করতে হয়, তাতে আছে জগৎজননী দুর্গার সঙ্গে সবসময় 8 জন শক্তিমতী দেবী, 8 জন সখী রয়েছেন। এভাবেই তাকে চিন্তা করবে। আমাদের এই জ্যান্ত দুর্গা সারদা দেবীকে সেই 8 জন সখী এসেই চান করাতে নিয়ে যেতেন। তাই মনে হয় নাকি? নমস্কার।